প্রথমে পিলারের গোলটা মেপে নেব। পিলারের গোলটা মাপা হয়ে গেলে 1.5 ইঞ্চির পিস দিয়ে 18টা দিয়ে একটা চেন বানিয়ে পিলারের চারিদিকে ঘুরিয়ে দেখে নেবো যে পিলারটা ঠিক মতন ঘুরছে কিনা। এবার মেশিনের মাপটা নিয়ে 1.5 ইঞ্চির পিসগুলো কী মাপে কাটা হবে, তো মেশিনের পাতি যদি 4 ইঞ্চি থাকে তাহলে 1.5 ইঞ্চি পিস কাটার জন্য একটা লম্বা টাইলস কেটে নেব। নিয়ে মাপ করে দেখে নেব যে ঠিক মতন 1.5 ইঞ্চি পিসটা আমার বেরোচ্ছে কিনা। 2 নম্বর একটা পিস কেটে নেব যেটা 3 ইঞ্চি পিস হবে। এটা দিয়ে আমি টাইলসের কোণাটা কাটবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তারপরে একটা 3-এর থেকে 2 সুতো কম একটা পিস কেটে নেবো, যেটা ভিডিওর মিডিলে তোমরা দেখতে পাবে। আর একটা কেটে নেবো 1 ইঞ্চির থেকে 1 সুতো কম। এটা দিয়ে যেই কালো আর সাদাটা হাফ হাফ লাগছে ওই পিসটা কাটার জন্য এটা দরকার। এবার তাহলে চলো, এবার 90 ডিগ্রি কাটার জন্য একটা 12x18 একটা টালি নিয়েছি। 12x18 টাইলসটাকে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো। 6 ইঞ্চি ডান দিক থেকে এবং 6 ইঞ্চি বাঁ দিক থেকে একটা দাগ দিয়ে নিয়ে যে টাইলসের যে কোণাগুলোকে কাটবো, ওটা অনেকে কমেন্টে জানতে চেয়েছো যে কোণাগুলো কী করে কাটা হচ্ছে। তা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি একটা দাগ দিয়ে দাগটাকে লম্বা করে একটু টেনে নিয়ে কোণাটাকে কেটে নিতে হবে। কোণাটা কাটা হয়ে গেলে পরের মেজারমেন্টটা তোমাদেরকে দেখাবো যে কত বাই কতর আমি পিলারটাকে কত ইঞ্চিতে কেটে পিলারটাকে রাউন্ডে ঘোরাবো। যে দড়ির প্যাচ ডিজাইনটা তোমরা দেখছিলে কদিন ধরে ছবিতে বা ভিডিওতে, তো আজকে তোমাদেরকে ফুল মেজারমেন্টটা দেখাচ্ছি। 1.5 ইঞ্চি পিসটা দেখো কেটে নিয়েছি। 1.5 ইঞ্চি পিসটা কাটার জন্য মেশিনের পাতির পেছন দিকে 2.5 ইঞ্চির পিসটা দিয়েছিলাম। এবার কোণাটা কেটে নেবো। কোণা কাটার জন্য যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়ে কোণা কেটে নিয়ে ওটাকে 3 ইঞ্চির পিসটা দিয়ে 3 ইঞ্চির পিসের সঙ্গে যেই 1.5 ইঞ্চি মালগুলো কেটেছিলাম সেগুলোকে ঠেকিয়ে কোণাটা কেটে নেবো। এইভাবে 18 পিস মাল এইভাবে কেটে নিতে হবে। কোণাটা কেটে নিয়ে তারপরে তোমাদের যেই প্যাচটা ঘুরবে 18 পিচে গিয়ে একটা প্যাচের উপর আরেকটা প্যাচ পড়বে, সেইটা কিভাবে কাটিং করব ওটাকে একটু পরে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে পরে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবা। তো চলে আসো, এবার দেখাই যে 6খানা করে যে আমি 3টে ভাগে ভাগ করেছিলাম সেটাকেই মাটাম করে কোণাটার সঙ্গে কোণাটা ভালো করে মিশিয়ে কেটে নেব। এইভাবে সাদা এবং কালো দিয়ে আমি যেহেতু পিলারটা করছি, তো কালোটাকেও সেই সেম মাপের মাটাম করে কেটে নেব। এখানে কালোটাকে দাগানোর জন্য আমি হোয়াইটনার ইউজ করেছি। হোয়াইটনার দিয়ে দাগটা দিলে দাগটা ভালো বোঝা যাবে এবং তোমাদের কাটিং করতেও সুবিধা হবে। এরপরে 3টে পিসকে এইভাবে আমি সমানভাবে কেটে নিয়ে তারপরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে পিলারের গোড়াটাকে স্টার্টিং করবে। তো আমার 3টে পিসই কাটা হয়ে গেছে। তো এবার 3টে পিস কাটার পরে তোমাদেরকে পিলারের মিডিল বরাবর লেবেল করে নিতে হবে, বা ওলন করেও নিতে পারো, যেটা তোমাদের সুবিধা হয়। আমি এখানে লেবেল করে নিয়ে চ্যানেল দিয়ে দাগ দিয়ে নিয়েছি। দাগটা তোমরা দেখতে পাচ্ছ। এভাবে দাগটা দিয়ে নিলে পরে তোমাদেরকে টাইলসটা লাগাতেও খুব সুবিধা হবে। আর গোড়ায় যে তোমাদেরকে 18টা পিস দিয়ে যে আমি একটা চেন বানিয়েছিলাম সেই চেনটা দিয়ে গোড়াটা একটা দাগ দিয়ে নিতে হবে, তাহলে তোমাদের মশলার একটা আন্দাজ করতে পারবে যে কতটা মশলা দিয়ে টাইলসটা সেট করলে পরে তোমাদের 18টা পিস ঠিকভাবে ঘুরে যাবে। তো আমি প্রথম পিসটা লাগিয়েছি, লাগিয়ে এবার লেবেল করে নিচ্ছি। এটাকে সাইডে এবং সামনে দুদিকে লেবেল করে নিতে হবে। পরপর এইভাবে লেবেল করে আমি সব পিসগুলোকে লাগিয়ে দেবো, 18টা পিসকে লাগিয়ে দেবো। তো এক এক করে আমি সব পিসগুলোকে লাগিয়ে নিয়ে তোমরা দেখতে থাকো যে ভিডিওটা কেমন লাগছে। কোনো রকম কোনো যদি অসুবিধা হয় তোমাদের টাইলসের এই গোল পিলারটাকে সেটিং করতে, তো কমেন্টে জানিও। তো আমি তোমাদেরকে যথাসাধ্য চেষ্টা করব যে কিভাবে আরও যে প্রবলেমটা হয়েছে তোমাদের সেটা ঠিক করে নেওয়ার জন্য। তো প্রথম যেই চেনটা আমি কেটেছিলাম 6টার যেই সেটটা করেছিলাম, সেটটা 6টার সেটটা লাগানো হয়ে গেছে। তো লাগানো হয়ে গিয়ে পরে একটা সাদা একটা সেট কেটেছিলাম, সেই সেটের মধ্যে থেকে একটা পিস আমি প্রথমে লাগিয়ে দেখে নেবো যে আমার মাপটা কত আসছে।
তা এই মাপ, যেই মাপটা আসবে কোণার থেকে কোণা, ওই মাপেরই তোমাদেরকে সাদা পিসটা কেটে নিতে হবে। এটাকেও লেবেল করে ঠিক করে লাগিয়ে নেবো একদম মেজারমেন্টে। ওয়াটার লেভেলটায় বা তোমরা ওলন করেও লাগাতে পারো, ওলনটা ওয়াটার লেভেলটা যেন ঠিক থাকে, তাহলে পিলারটা তোমাদের সোজা উঠবে, না হলে পরে পিলারটা মাঝখানে গিয়ে বেঁকে যাবে, দেখতে খারাপ লাগবে। যে তিনটে ভাগে আমি সাদাগুলোকে কেটেছিলাম, সেই সাদাগুলোর একটা সাইড এখন লাগিয়ে নিচ্ছি। তিনটে ভাগে বলতে তিনটে, যে আমি ছটা ছটা করে সেট বানিয়েছিলাম, তো সাদাগুলোকে আগে আমি এপাশে সেট করে নিচ্ছি। আর যে টাইলসগুলো এখন আমি সেট করছি সেগুলোতে কিন্তু পুরোপুরি মশলা দিয়ে সেট হচ্ছে না, একটু একটু করে মশলা দিয়ে এগুলোকে সেট করে নিচ্ছি। তো একটু একটু করে মশলা দিয়ে সেট করার কারণটা হচ্ছে যে সঠিকভাবে যদি আমার গোলটা না ঘোরে, তো এগুলোকে খুলে আবার আমি একটু মশলা বেশি বা কম করে এটাকে সঠিকভাবে করে নিতে পারবো। তো এইভাবে আমি ছটাকে লাগানো হয়ে গেলে তার পরের ছটাকে আমি এভাবে লাগিয়ে নেবো। তো সব 18টা মাল আমার যদি ঠিকঠাকভাবে লেগে যায়, কোনো রকম যদি কোনো অসুবিধা না হয়, তাহলে আবার এগুলোকে আমি খুলে সঠিকভাবে মশলা দিয়ে পরপর ইনস্টল করে দেবো। তো দেখতে পাচ্ছ এখন 18টার মধ্যে আর দুটো তিনটে বাকি আছে, তো এগুলোকেও লাগিয়ে নিই। লাগিয়ে নিয়ে দেখি যে 18টাই পিলারটা গোলটা ঘুরে গেছে কিনা। তো লাস্ট পিসটা যখন আমি সেট করতে যাচ্ছিলাম, তো সঠিকভাবে ঘুরিনি, একটুখানি বেশি বাড়তি হয়ে গেছিলো। তো ওগুলোকে আমি হাত দিয়ে আবার সেটিং করে দিলাম, সেটিং করে দিয়ে তো এখন আমার পিলারটা গোলটা পুরো ঘুরে গেছে 18টা টাইলস দিয়েই। তোমাদেরকে গোল করে একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো যে 18টা টাইলসে গোলটা ঘুরে গেছে। তো আমি এখন থেকে মাপটা নিয়ে নিলাম, যে এই কোণার থেকে তোমাকে মাপটা নিতে হবে যে কততে আমি কাটবো। 10-এর থেকে 2 সুতো কমে আমাকে কোণাটা কাটতে হবে। 12 ইঞ্চি লম্বার একটা টালিকে আমি কেটে নিয়েছিলাম 1.5 ইঞ্চি মাপে। কেটে নিয়ে এখন যে তোমার 3 ইঞ্চির যেই মালটা আমি কেটেছিলাম, 3 ইঞ্চির থেকে 2 সুতো কম, সেটাকে দিলাম, আর 90 ডিগ্রি কোণাটা কাটা মালটা দিলাম। দিয়ে পরপর সেই মালগুলোকে সেট করে দিলাম। একটা কোণা কাটা দেখছো, এটাকে আমি আগে 90 ডিগ্রিতে কেটে নিয়েছিলাম 3 ইঞ্চির পাতিটা পাতিয়ে। তো এখন এটাকে কাটার পরে তোমাদের যদি সেম এই মাপের গোল পিলারটা আসে, গোল বা মোটা যদি হয় পিলারটা, সেই হিসেবে তোমরা মেজারমেন্টটাকেও চেঞ্জ করতে পারো, বেশি কম করে নিতে পারো। এটাকে তোমাদেরকে বোঝানোর জন্য আমি শুধু দেখাচ্ছি। আমার যে পিলারটা আমি এখন করছি, এই পিলারের মেজারমেন্টটা এই মাপের এসছে, 10 ইঞ্চির থেকে 2 সুতো কম। তো এর জন্য আমি 10 ইঞ্চির থেকে 2 সুতো কমেই মালটা কেটে নিলাম। সেই হিসেবে আমি ফর্মাটাও বানিয়েছি। তোমাদের পিলারের যদি মেজারমেন্টটা আলাদা হয়ে থাকে, তো এই সেম সিস্টেমে তোমরা তোমাদের পিলারটাকেও ভাগ করে নেবা। 6টার ভাগে হোক ভাগ করে নিলে, ছটা ছটা করে ভাগ করে নিতে পারো। বা তোমাদের যদি পিলারটা আরও মোটা থাকে, তাহলে সেটা 8টার ভাগেও ভাগ হতে পারে। বা সবসময় চেষ্টা করবে যে জোড় সংখ্যায় রাখতে। যে 1.5 ইঞ্চি পিসটা আমি কেটেছি, 1.5 ইঞ্চি পিসটা না হয়ে তোমাদের 1 ইঞ্চি 2 সুতোও হতে পারে, 1.5 ইঞ্চির থেকে একটু বেশিও হতে পারে যদি বেশি মোটা হয় পিলারটা। তো সেইভাবে তোমরা কেটে নিয়ে এখন দেখো তোমাদেরকে যে সাদাটা আমি কাটলাম 10 ইঞ্চির থেকে 2 সুতো কম, ওটা একটা ইনস্টল করেছি। করে দেখো যে একটা প্যাচের ওপর কিন্তু আরেকটা প্যাচ পড়ে গেছে এবং লাইনটাও সোজা রয়েছে। তো এটাকে ওয়াটার লেভেল করে নিয়ে সেটিং করলে তোমার পিলারটা একদম সোজা উঠবে। তো পিলারটা তোমাকে সেটিং করতেও কোনো অসুবিধা হবে না। তো এবার আমি এই সাদা মাপটাতেই যে মাঝখানের যেই গোল্ডেনটা যাবে, সেই গোল্ডেনটার পিসটা বাদ দিয়ে এটাকে হাফ করে নেবো। তো এদিকে দেখছো যে সাদা কয়েক পিস আমি সেট করেছি, সেট করে তোমাদেরকে দেখানোর জন্য। তো এখন চলো যেই আমরা গোল্ডেনটা মাঝখানে দেবো, সেই গোল্ডেনটার মাপটাই এই সাদাটার থেকে বাদ দিয়ে যেই মাপটা আসবে সেই মাপটাকে কাটিং করব। সেই মাপটা কাটিং করার জন্য আমাদের এই মালটা রয়েছে যেহেতু 10 ইঞ্চির থেকে 2 সুতো কম, তাহলে আমাদেরকে গোল্ডেনটা মাঝখানে ধরে ওটাকে বাদ দিতে হবে। দিয়ে মাপটা আসবে 5 ইঞ্চির থেকে 1 সুতো কম। ওটাকে কাটিং করার জন্য আমার মেশিনের পাতি যেহেতু 4 ইঞ্চি রয়েছে, তো 1 ইঞ্চির থেকে 1 সুতো কম একটা মাল আমি কেটে নিয়েছি। 4 ইঞ্চি আর 1 ইঞ্চির থেকে 1 সুতো কম, 5 ইঞ্চির থেকে 1 সুতো কম আমার যে পিসটা লাগবে সেটা বেরিয়ে যাবে। তো এটাকে চ্যানেলের মতন করে আমি ইউজ করবো। যে টালির টুকরোটা আছে, তোমাদের মেশিনের পাতিটা যদি উঁচু নিচু থাকে, তাহলে সেই হিসেবে তোমরা এটাকে সেট করে নিতে পারো। মেশিনটাকে একটু উঁচু করে নিলে পরে তোমাদের মেশিনে ঘষা খাবে না জিনিস, এটা টাইলসের পিসটা। তো 1.5 ইঞ্চির যে 1.5 ইঞ্চির পিসটাতে যে মিডিলে যেটা যাবে হাফ করে, সেটাকে আমি কেটে নিচ্ছি। দেখো 5 ইঞ্চির থেকে 1 সুতো কম বেরিয়েছে। এটাকে 5 ইঞ্চির থেকে 1 সুতো কম কেটে নিয়ে মাঝখানে গোল্ডেনটা দিয়ে, যেটা তুমি 10 ইঞ্চির থেকে 2 সুতো কম কেটেছিলে, সেটার ওপরে যেটা ধরে দেখে নিতে হবে যে এটা বেশি কম যাতে না হয়ে যায়। বড় বা ছোট হয়ে গেলে তোমার প্যাচটা ঠিক মতন ঘুরবে না, তোমার টাইলসটা লাগাতেও বহুত অসুবিধা হবে। প্যাচটা দেখবা কোনো জায়গায় উঁচু হয়ে যাবে বা কোনো জায়গায় নিচু হয়ে যাবে। তো
তো প্যাচটাকে তুমি ঠিকভাবে একটার পর একটা নিয়ে আসতে পারবে না। তো এইভাবে কেটে নিলে পরে তোমার মাপটা একদম পুরো সঠিক আসবে, যে এই মাপটা ঠিকঠাক কাটা হয়েছে নাকি। পাশে তুমি দুটো টালিকে দিয়ে ধরে দেখে নিতে পারো 10 ইঞ্চি থেকে 200 কম যেই মালগুলো আমি কেটেছিলাম সেটাকে ধরে দেখে নিয়ে এবার চলো এটাকে আমি ইনস্টল করে নিই পিলারে গিয়ে। তা পিলারে যে এক কালারের মালগুলো আমি লাগিয়েছিলাম, কালো এবং সাদা, সাদাটা তো এক কালারই যাবে, আর কালোটাকে যেটা আমি লাগিয়েছিলাম এক পাশে, ওটার নিচের পজিশনটা সাদা যাবে, ওপরের পজিশনটা কালো যাবে, যেহেতু সাদাটা কালোটার ওপরে গিয়ে পড়বে। আর এ পাশের যে কালোটা দেখতে পাচ্ছ তুমি স্ক্রিনের আমার হাতের বাঁ দিকে যেটা আছে, ডান দিকে যেটা আছে, তো ডান দিকের এটা কালোটা হাফ করে হবে, কালোটা হাফ হবে 5-এর থেকে 1 সুতো কম, আর নিচের পজিশনটাও কালো পড়বে 5-এর থেকে 1 সুতো কম। এই পাশের আমি কালোটাকে সেট করে দিলাম। তো এই টালিগুলো যেগুলো আগে লাগিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে অল্প মশলা দিয়ে লাগাতে হবে, সেই অল্প মশলা দিয়ে লাগানো আছে। এগুলোকে আস্তে আস্তে টান দিলে পরে এগুলোকে খুলে তুমি যতটা পরিমাণে মশলা দরকার সেটাকে দিয়ে টালিটাকে ভালো করে আবার লাগিয়ে দিতে পারবে। তো এখানে দেখছো আমার মশলাটা একটু শুকিয়ে গেছিলো বলে একটু আমি জল দিয়ে নিলাম, দিয়ে এবার গোল্ডেনটা সেট করে দেবো। সেট করে দেওয়ার পরে যে 5 ইঞ্চির থেকে 1 সুতো কম যে টালিটা আমি কেটেছিলাম, সেই 5 ইঞ্চির থেকে 1 সুতো কম টালিটাকে এবার গোল্ডেনটার ওপরে লাগিয়ে দেখে নেবো যে আমার মাপটা ঠিক আসছে কিনা। আর যে টালিগুলো দেখছো তুমি আগে লাগানো রয়েছে সেই টালিগুলো লেভেলে তোমাকে এই পরের পিসগুলোকে লাগাতে হবে, তাহলে তোমার গোল যে পিলারে গোলটা আছে সেটার থেকে বাইরে বেরিয়েও যাবে না, ভেতরে ঢুকেও যাবে না, তাহলে পরে তোমার গোলটা একদম পুরো সঠিকভাবে যাবে। এখানে একটুখানি মশলা আমার বেশি হয়ে গেছিলো, ওটাকে ছাড়িয়ে নিয়ে তো দেখো এটাকে পুরো সঠিকভাবে লাগাতে হবে, যে ওই পাশের যে তোমার ডান দিকে যেটা লাগানো আছে আর বাঁ দিকে যেটা লাগানো আছে ওই দুটোর সঙ্গে একদম সমান রাখতে হবে। রেখে গোল্ডেনটার মাপে নিচে একটা সাদা টুকরো আমাকে সেট করতে হবে। তাহলে চলো গোল্ডেনটার মাপে একটা সাদা টুকরো কেটে ওখানে সেট করে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তো সাদা টুকরোটা আমি নিয়ে নিয়েছি। এবার সাদা টুকরোটাকে কেটে নিয়ে গোল্ডেনটার মাপে কাটিং করে নিতে হবে। কাটিং করে নিয়ে নিচে লাগিয়ে দিতে হবে। দিয়ে যে নিচে লাগানোর কারণে নিচেটা সাদা যাবে আর ওপরটা কালো যাবে, আর কালোর ওপরটা যাবে সাদা, যেটা 10 ইঞ্চির থেকে 2 সুতো কম কেটেছিলাম সেই সাদাটা উপর দিয়ে চলে যাবে। পুরো প্যাচটা ঘুরে যখন পিলারটা কমপ্লিট হয়ে যাবে তো মনে হবে যে একটা সাদা আর গোল্ডেনের আর কালো দিয়ে একটা দড়ির প্যাচের মতন পিলারটাতে পুরো ঘুরে ঘুরে উঠেছে। তো এর পরের যেই কালো পিসটা রয়েছে ওই পিসটাকেও আমি কেটে নেবো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে পরে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও, যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও। এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবা না। তো ওই কালো পিসটাকেও আমি কেটে ওর ওপরে গোল্ডেনটা এবং নিচের সাদাটাকে সেট করে দেওয়ার পরে তারপরে যে 5 ইঞ্চির থেকে 1 সুতো কম করে আমি যে সাদাগুলো কেটেছিলাম আর কালোগুলো কেটেছিলাম এগুলো পরপর প্যাচের পর প্যাচ চলে যাবে, তারপরে আর আমাকে একটা পিছু কাটতে হবে না। তো ভিডিওতে তোমাদের যদি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, নেক্সট ভিডিওতে তোমাদের সেই সমস্যাটার সমাধান করে দেবো। এবং এই লাস্ট পিসটা লাগানো হয়ে গেলে 18টা পিসে আমার যে রাউন্ডটা ঘোরাচ্ছিলাম ওটা কমপ্লিট হয়ে যাবে। এর পরপর পাশের যে কালোর সেটটা ছিল 6টা ভাগে, ওটা তো প্লেন কালো লাগানো আছে, তো ওটাকেও সেমভাবে একটা একটা করে খুলে ওখানটায় গোল্ডেন এবং কালোটাকে সেট করে দেবো। তো যেই তোমরা 3 পিস খুলবে, প্রথম 3 পিস যেটা ওই 3 পিসটা খুলতে হবে না, তারপর থেকে 3 পিসটা খুলতে হবে। যেহেতু আমার এটা 18টার সেট করে পিলারটা ঘুরছে, যদি এটা তোমার 24টার সেটে করে যদি পিলারটা খুব মোটা হয় তখন তোমাকে 4 পিসের পর থেকে খুলতে হবে। তো পিলারের আমার গোড়াটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এপাশের কালোটাতেও আমি খুলে সেমভাবে গোল্ডেনটাকে সেট করে দিয়েছি। সেট করার পরে দেখছো কেমন লাগছে। প্লেন কালোতে অতটা সুন্দর লাগছিল না, গোল্ডেনটা দেওয়ার পরে কালোটার গ্লেজটা একটু বেশি হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ফেসবুকে দেখলে ফলো করে নেবে, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে নেবে। আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের আর একটা ডিজাইনের বা ফর্মার ভিডিওতে। নতুন কোনো ডিজাইন বা ফর্মা জানতে চাইলে কমেন্টে অবশ্যই জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।